নবী বলেছেন কোন আলিমান ওয়া মুতাআল্লিমান ওয়া মুসতামিআন ওয়া মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাহলিক। নবী বলেছেন তোমরা আলেম হও। তোমরা কি হও? আলেম হও। যদি আলেম না হইতে পারো তাহলে অন্তত আলেমের ছাত্র হও। তাও পারো না, যে কোনো কাজ করবা সেই কাজগুলো করতে গেলে আলেমকে জিজ্ঞেস করি, আলেম কথা শুনে আলেমের পরামর্শ নিয়ে একটা জীবনকে গঠন করে। তাও পারো নাই, আও মুহিব্বান, আলেমকে মুহাব্বত করো। মুহাব্বতটা কেমন দেখেন, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে দুনিয়ায় একজন মানুষ, একজন সাধারণ মানুষ একজন আলেমকে একটা গ্লাস পানি পান করিয়েছিল। কাল কিয়ামতের কঠিন ময়দানে আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে ফেলবেন। ও আলেমেরা, ও জান্নাতওয়ালারা, যাদেরকে আমি আল্লাহ কোরআন শিক্ষার তৌফিক দিয়েছিলাম, তোমরা সবার সাথে থেকো না, তোমরা আজকে আলাদা হয়ে যাও। এখন আপনাদের প্রশ্ন, একটু আগে বলেছিলাম একটু সামনে একটা ব্যাখ্যা দেবো, সেই ব্যাখ্যাটা হচ্ছে, প্রশ্ন হচ্ছে তাহলে আলেম হয়ে এরপরে কোনো আলেম যদি সুদ ঘুষ খায়, আলেম হয়েও যদি কেউ মদ পান করে, আলেম হয়েও যদি কেউ জিনা করে তওবা না করে, আলেম হয়েও যদি কেউ এমন কোনো কাজ করে যেটা আলেমের সাথে মানায় না, তাহলে এখানে মুফাসসিরে কেরামগণ বলেছেন যে পৃথিবীর মানুষের নজরে আলেম এক আর আল্লাহর নজরে আলেম আরেক। তার মানে পৃথিবীর মানুষের নজরে সে আলেম যে কোরআন হাদিস শিখলো, যে ইলম শিখলো, সে আলেম হলো, কিন্তু আল্লাহর নজরে সে আলেম না। শুধুমাত্র যে শিখলো, আল্লাহর নজরে সে আলেম যে জানলো এবং জানার সাথে সাথে জীবনকে সেইভাবে গঠন করলো, তারাই আলেম। হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো এবং তদনুযায়ী আমল করলো, তারা হচ্ছে আল্লাহর নিকট আলেম। তারা আল্লাহর নিকট কি? তারা আল্লাহর নিকট আলেম। এমন আলেমদেরকে আল্লাহ রাখবেন, সব আলেমকে না। এমন আলেমকে আল্লাহ রেখে বলবেন দুনিয়াতে কোরআন শিখেছিলেন, আমি আল্লাহ জানলেন, দুনিয়াতে এই কোরআনের জন্য হারাম ভক্ষণ করো নাই, হারাম কর্ম করো নাই, দুনিয়াতে কষ্ট করেছো। কত ইমাম, কয়েকদিন আগে ইমাম ভিডিও করলো, একটা বাটিতে কে জানি খাবার দিছে, ঈদের দিনে একটা না দুইটা পাতলা রুটি আর একটু সবজি, ঈদের দিন। আপনি বুঝেন? এরপর ইমাম কোনোদিন বলে না যে ভাইজান খাবারটা ভালো হয় নাই, বলছে কোনোদিন? বলে নাই। 7,000 8,000 টাকা কত মসজিদে বেতন, ইমাম বলে নাই যে আমার কষ্ট হয়ে যাচ্ছে। 7,000 8,000 টাকায় একদিন চলা যায়, আজকে একদিন চলা যায় ভালো করে। সেই একটা মুহূর্তে বেতন কত মাসের বাকি। এরপর ইমাম বলেন, এখন ইমাম জানে আমার দুনিয়াটা মূল নয়, আমার মূল আখিরাত। মূল কোথায়? আখিরাত। সেই জন্য কিয়ামতের ময়দানে আলেমদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেবেন, এমন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আলেমের সাথে জান্নাতে ঢুকাবেন। আলেম যে রাস্তা দিয়ে জান্নাতে যাবে, যারা আলেমদেরকে মুহাব্বত করেছে, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের সাথে সাক্ষাৎ করায় দিবেন। সুবহানাল্লাহ। অতঃপর সেই মানুষকে আলেমের সাথে সাক্ষাৎ করায়া আল্লাহ তাকে চিনায়াও দিবেন। সেই লোক বলবেন আলেম। হাদিস শরীফের ভিতরে আসছে, সেই লোক বলবেন আলেম। আপনি জান্নাতে চলে যাচ্ছেন, আপনার হয়তো মনে নাই আপনাকে এক গ্লাস পানি আমি পান করিয়েছিলাম, এক গ্লাস পানি, যেরকম সুবহানাল্লাহ। মরুভূমিতে গলাকাটা মুরগির মতো ছটফট করছিলেন, একটি গ্লাস পানির অভাবে গাড় হেরায় উঠেছিলাম। তখন দেখেছিলাম পানির কত মূল্য, পানির কত মূল্য। এক সাইডে পানি, আরেক সাইডে 10 কোটি টাকা রাখলে টাকা কেউ নেবে না, পানিটাই নেবে, এত মূল্য পানি। সেই পানি আপনাকে পান করিয়েছিলাম। আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমি বিপদে পড়েছি, আপনি কি পারেন না আমার জন্য আল্লাহর কাছে একটু বলতে? এমনি আলেম চিন্তা করবে, আমি এখন যদি জান্নাতে চলে যাই তার জন্য আল্লাহর কাছে না একটু না বলিতে কেমন দেখা যায়? অন্তত তার জন্য বললে তো আমার জান্নাতের টিকিট বুকিং বাতিল হবে না। এমন সময় আলেম ডেকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বড় বিপদের সময় আমার এক গ্লাস পানি পান করিয়েছিল, তাকে কি জান্নাতে দেওয়া যায় না? আমাকে মুহাব্বত করেছিল। আল্লাহ ডেকে বলবেন, বান্দারে তোমার জন্য জাহান্নাম ফয়সালা হয়ে গিয়েছিল, এরপরে আলেম যেতে বলেছে তুমি আলেমকে মুহাব্বত করেছো, আলেম তোমার পক্ষে সাক্ষী দেওয়ার কারণে আজকে আলেমের সাথে তোমাকেও আমি আল্লাহ জান্নাতে দিয়ে দিলাম। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল।
অল্প আমল কিয়ামতের দিন নাজাতের জন্য যথেষ্ট হবে, এমন আমলগুলো নবীজি বলেছেন এমন হবে। এক বন্দা হুজুর পানি দিয়েছিল, এই জন্য বলবে হুজুর আপনাকে আমি মহব্বত করি। আপনি কেমনে মহব্বত করেন হুজুর? আপনার হয়তো মনে নাই, আপনাকে একটি বদনা পানি আপনাকে হুজুর জন্য আমি ব্যবস্থা করে দিয়েছি। হুজুর আপনাকে আমি মহব্বত করি কেমনে? আপনাকে আমি একটা বার খাওয়িয়েছিলাম। নবী বলেছেন এমন মহব্বতকারী যারা হবে, এই এতটুকু মহব্বত করার জন্য এক গ্লাস পানি পান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন।